রাফা, গাজার শেষ আশ্রয়স্থল, যেখানে মানুষ আশা নিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছিল। আজ সেই রাফা মাটির সাথে মিশে গেছে। শিশুর কান্না, মায়ের আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা হাজারো আর্তনাদ। আমরা শুধু দেখেই যাচ্ছি। প্রশ্ন জাগে, মুসলিম শক্তিধর দেশগুলো কোথায়? তেল, সম্পদ, সেনা, ক্ষমতা সবই আছে, কিন্তু একটা গজগজ করা বিবৃতি ছাড়া কিছুই নেই। মানবতার নামে, ইসলামী ভ্রাতৃত্বের নামে তাদের ভূমিকা কোথায়? মন্তব্যটি একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর। তার মতোই লাখো কোটি মুসলিম জনতার মনে এখন প্রশ্ন জাগছে, ফিলিস্তিনের এই ক্রান্তিকালে মুসলিম শক্তিধর দেশগুলো নীরব কেন? দু একটি বক্তৃতা বিবৃতি ছাড়া কেন মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর কার্যকরী ভূমিকা চোখে পড়ছে না? কেনই বা বিশ্বের ২০০ কোটি মুসলিম ফিলিস্তিনিদের সাহায্যে এগিয়ে আসতে পারছে না? যেখানে হাদিসে বলা হয়েছে, মুমিনদের উদাহরণ তাদের পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা ও সহানুভূতির দিক থেকে একটি মানবদেহের মতো। যখন তার একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহ ডেকে আনে তাপ ও অনিদ্রা। অথচ আমরা দেখতে পাই, শুধু ফিলিস্তিন নয়, বরং বিশ্বের আনাচে কানাচে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়গুলো বহুদিন থেকেই নির্যাতনের শিকার। ভারতের কাশ্মীর, মিয়ানমারের রাখাইন আর চীনের উইঘুরে দশকের পর দশক ধরে শাসক গোষ্ঠী মুসলিমদের উপর দমনপীড়ন চালিয়ে আসছে। মুসলিমদের এই নির্যাতিত হওয়া বা তাদের বিপদে অন্যান্য মুসলিম দেশগুলোর এমন নীরবতা পালনের কারণ হিসেবে তিনটি বিষয়কে চিহ্নিত করেছেন ১৯ শতকের বিখ্যাত তুর্কি স্কলার উস্তাদ সাইদ নুরসি। এক বিশেষ বক্তৃতায় তিনি বলেন, মুসলিমদের শত্রু হল অজ্ঞতা, দারিদ্রতা ও দ্বন্দ্ব। এই তিনটি শত্রুকে জয় করতে হলে আমাদের প্রয়োজন জ্ঞান, শিল্প এবং একতার শক্তি অর্জনের জিহাদে ঝাঁপিয়ে পড়া। বাস্তবেও ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, মুসলিমরা যখন অজ্ঞতা, দারিদ্রতা ও দ্বন্দ্ব এই তিন শত্রুকে জয় করতে পেরেছিল, তখন তারাই পৃথিবীর অপ্রতিরোধ্য জাতিতে পরিণত হয়েছিল। প্রমাণ দেখতে চান? ইসলামের স্বর্ণযুগ লিখে গুগলে সার্চ করুন। উইকিপিডিয়া আর ইউটিউব সহ নানা ব্লগ সাইট, ওয়েবসাইট ঘেঁটে দেখুন। অষ্টম থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত টানা ৬০০ বছর কিংবা তারও বেশি সময় ধরে উমাইয়া, আব্বাসীয় আর অটোমান খেলাফতের অধীন মুসলিমরা কিভাবে নিজেদেরকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, কিভাবে তারা বৈজ্ঞানিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতি সাধন করেছিল। সে সময় জ্ঞানচর্চার সূতিকাগার হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছিল ইরাকের বাগদাদ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে জ্ঞান পিপাসুরা তখন বাগদাদে জড়ো হতেন সেখানকার বিখ্যাত সব পণ্ডিতদের কাছ থেকে জ্ঞান আহরণের জন্য। আর সে সময়ের আন্দালুসিয়া, যা বর্তমানে স্পেন নামে পরিচিত, যেন হয়ে উঠেছিল বিজ্ঞানীদের আবাসভূমি। আধুনিক চিকিৎসা শাস্ত্রের জনক ইবনে সিনা, সার্জারির জনক আল জাহরাবি, রসায়নের জনক জাবির ইবনে হাইয়ান, রোবোটিক্সের জনক আল জাজারি, অপটিক্সের জনক ইবনে হাইসাম, বীজগণিতের জনক আল খোয়ারিজিমি, ওষুধ বিদ্যার জনক আল বাইতার। আর কত নাম বলবো। বিজ্ঞানীদের এ তালিকা বেশ বড়। জ্ঞানের অস্ত্র ব্যবহার করে কিভাবে একটি দেশ পর্যন্ত দখল করে ফেলা যায়, তার একটি চমৎকার দৃষ্টান্ত হতে পারে উসমানীয় সুলতান দ্বিতীয় মুহাম্মদ, যিনি মুহাম্মদ ফাতেহ নামেও পরিচিত ছিলেন। বহুদিন থেকেই তিনি চাইতেন কনস্টান্টিনোপল জয় করতে, কিন্তু কনস্টান্টিনোপলের দুর্ভেদ্য দুর্গের দেয়াল ভাঙার মতো কোনো অস্ত্র বা বুদ্ধি তার কাছে ছিল না। সে সময় হাঙ্গেরিতে উরবান নামের একজন ধাতু বিশারদ ও প্রকৌশলী ছিলেন, যিনি কামান নির্মাণের এমন কিছু কৌশল জানতেন যার মাধ্যমে যে কোনো দুর্ভেদ্য দেয়াল ভাঙা যাবে। উরবান প্রথমে বাইজেন্টাইনদের অধীনে কাজ করার জন্য আবেদন জানান, কিন্তু উচ্চ বেতন আর বিরাট আকারের কামান নির্মাণের জন্য প্রয়োজনীয় ধাতব উপকরণ না থাকায় বাইজেন্টাইন সম্রাট তাকে চাকরি দিতে অপারগতা প্রকাশ করেন। এই সুযোগটাই লুফে নেন সুলতান ফাতেহ। তিনি উরবানকে রাষ্ট্রীয় সম্মানসহ উচ্চ বেতনে নিয়োগ দেন। উরবান ৩ মাস সময় নিয়ে সুলতানের জন্য এমন এক কামান নির্মাণ করেন যা দিয়ে কনস্টান্টিনোপলের দুর্ভেদ্য দুর্গের দেয়াল ভেঙে ফেলা হয় এবং সুলতান ফাতেহ কনস্টান্টিনোপল জয় করেন। আর এটি সম্ভব হয়েছিল জ্ঞানীকে যথাযথ মূল্য দিয়ে তার জ্ঞানকে কাজে লাগানোর জন্য। অনেকে বলতে পারেন, এটি তো এক ধরনের মেধা পাচার, কিন্তু আমাদের মুসলিম দেশগুলোর মেধাবী সন্তানরা যে যথাযথ মূল্যায়ন না পেয়ে ইউরোপ, আমেরিকাতে চলে যাচ্ছে এবং সেখানেই তাদের মেধাকে কাজে লাগাচ্ছে, এই মেধা পাচারকে তাহলে কেন রোধ করতে পারছেন না? এবার আসুন সাইদ নুরসির বক্তব্যে তুলে ধরা মুসলিমদের দ্বিতীয় শত্রু দারিদ্রতা নিয়ে দু একটি কথা বলা যাক। পার্শ্ববর্তী দেশে মুসলমানদের উপর হামলা হলেই আমরা ভারত বর্জনের ঘোষণা দেই,
আর ভারতীয় পণ্য বয়কটের ডাক দেই। ঠিক তেমনি গাজায় হামলা হলেও আমরা ইসরায়েলি ও মার্কিনী পণ্য বর্জনের স্ট্যাটাস দিয়ে ভাবি আমরা বুঝি আমাদের ইমানি দায়িত্ব পালন করে ফেলেছি। কিন্তু আমরা যে কতভাবে ভারত, যুক্তরাষ্ট্র ও তার দোসরদের দানের উপর নির্ভরশীল, সেই দারিদ্র্যের অবস্থা থেকে উত্তরণের জন্য কি আমরা সত্যিই কার্যকর কোনো পদক্ষেপ নিতে পেরেছি? পশ্চিমাদের তৈরি করা ব্র্যান্ডের মতো কয়টা ব্র্যান্ড আমরা আজ পর্যন্ত তৈরি করতে সক্ষম হয়েছি? সবশেষে একতার কথা আর কি বলবো। আজ আমরা মুসলিম বিশ্বের যেদিকে তাকাই দেখি শুধুই দ্বন্দ্ব আর বিভেদ। এক ধর্মের মধ্যেই যেখানে হাজারো মতভেদ, সেখানে স্বার্থের প্রশ্নে মুসলিম দেশগুলো একে অপরের কাছ থেকে হয়ে গেছে আলাদা। প্রতিবেশী মুসলিম দেশের উপর কোনো বিদেশি শক্তি আক্রমণ করল কিনা, কেউ হতাহত হলো কিনা, এসব নিয়ে যেন আর কারোর কোনো মাথা ব্যথা নেই। সবাই যেন এখন গা বাঁচিয়ে চলে, ভাবে নিজের গদি ঠিক থাকলেই হলো। এতে করে সবচেয়ে বেশি খুশি হয় কিন্তু ওই ইসলাম বিরোধী অপশক্তিরাই। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে একতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে হারানো খুব সহজ। হাদিসের বিভিন্ন ভাষ্য থেকে একথা প্রতীয়মান হয়, কেয়ামতের আগে একসময় ফিলিস্তিন সহ সারা দুনিয়ায় আবারও ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে ইমাম মাহদির নেতৃত্বে। কিন্তু তাই বলে কি আমরা তার আগ পর্যন্ত হাত গুটিয়ে বসে থাকব? মুসলিম উম্মাহর উন্নয়নে কি আমাদের কিছুই করার নেই? আছে দর্শক, নিজেদের ভাগ্য উন্নয়নে জোরদার প্রচেষ্টা চালানো। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যে পর্যন্ত না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। আল্লাহ যখন কোনো জাতির উপর বিপদ চান তখন তা রদ হওয়ার নয়, এবং তিনি ব্যতীত তাদের কোনো সাহায্যকারী নেই। তাই আসুন অজ্ঞতা, দারিদ্রতা আর অনৈক্যর বিরুদ্ধে সকল মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি আর আল্লাহর সাহায্য কামনা করি। তালহা ইবনে রেজা, নিউজ 24।